নমস্কার, সকলকে স্বাগতম। আমরা আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং শুক্রের সঞ্চার নিয়ে। আর কন্যা রাশির ক্ষেত্রে শুক্রের প্রভাব অত্যাধিক গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু অনেকটা আপনাদের লাইফ চেঞ্জিং একটা ফেজ হতে পারে। দ্যাট ক্যান রিয়েল। দেখুন, কন্যা রাশির দ্বিতীয় পতি হলো শুক্র আর নবম পতি হলো শুক্র। প্রবেশ করবে আপনাদের চতুর্থ ভাব অর্থাৎ ধনুরাশির ঘর স্যাজিটেরিয়াসে। কবে প্রবেশ করবে? 18ই জানুয়ারি 2024। সেখানে প্রবেশ করার পর তার কন্টিনিউয়েশন থাকছে 12ই ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। তার মানে হলো 25 দিনের একটি সঞ্চার নিয়ে আমাদের আলোচনা বা চর্চা। এই 25টা দিন কন্যা রাশির ক্ষেত্রে কোন কোন স্পেসিফিক বিষয়ে পজিটিভিটি আসতে চলেছে সেটা আমরা জানি। দেখুন, প্রথমে ভাবগুলো বুঝে, মানে যে ভাবগুলো সিগনিফাই করছে। সেকেন্ড হাউস অর্থভাব, সেকেন্ড হাউস বাক শক্তিকেও নিয়ন্ত্রণ করে, অ্যাকুমুলেশন অফ ওয়েলথ। হ্যাঁ, এই বিষয়টা আমরা সেকেন্ড হাউস থেকে দেখি। খাদ্য অভ্যাস সেকেন্ড হাউস থেকে দেখি। তার সাথে সাথে বিভিন্ন কথাবার্তা, এগুলোও সেকেন্ড হাউসের একটা বিশেষ ভূমিকার মধ্যেই পড়ে। পরিবার বৃদ্ধির ক্ষেত্রেও সেকেন্ড হাউসের ভূমিকা অপরিসীম। তার সাথে সাথে আমরা কোন হাউসকে পাচ্ছি? আমরা পাচ্ছি নাইন্থ হাউসকে। দ্য হাউস অফ স্পিরিচুয়ালিটি, উই ক্যান সে দ্য হাউস অফ হায়ার লেভেল এডুকেশন, দ্য হাউস অফ ফাদার। অ্যান্ড নট অনলি দ্যাট, এখানে আরও বেশ কিছু বিষয় আমরা নবম ভাব থেকে দেখি। ধর্ম, আচরণ, এগুলো 9 থেকে দেখি। আর তার সাথে হচ্ছে ফোর্থ হাউস, চতুর্থ ভাব। চতুর্থ ভাবে প্রবেশ করবে সুখ। আর ফোর্থ হাউস থেকে আমরা কি দেখি? সুখ, শান্তি দেখি। চতুর্থ ভাব থেকেই দেখি, সুখটা দেখি মূলত। তার সাথে কিছু স্থাবর সম্পত্তি, ভেহিকেল, মায়ের জায়গা, বাড়ি, হ্যাঁ, এগুলো আমরা চতুর্থ ভাব থেকে। এডুকেশন, প্রাইমারি এডুকেশন ফোর্থ হাউস থেকে দেখি। বেসিক অর প্রাইমারি এডুকেশন শুড বি জাস্ট ফ্রম ফোর্থ হাউস। এখন ফিনান্স কি সিগনিফাই করে আপনারা জানেন। ভিনাসের সিগনিফিকেশন নতুন করে বলার কিছু নেই। ভিনাস এমন একটি প্ল্যানেট যে বিষয়গুলো ভোগ করা যায়, পার্থিব জগতে স্পর্শ করা যায়, যার রস, গন্ধ, বর্ণ ইত্যাদি ইত্যাদি আমরা উপভোগ করি। এই সমস্ত কিছুই ভিনাসের অধীন। এবং আমরা যদি আহার, নিদ্রা, মৈথুন ইত্যাদি বিষয়ের সাথে আধ্যাত্মিকতা, বিশ্ব মানবতা, সৌন্দর্যতা ইত্যাদি বিষয়ের মেলবন্ধন করতে যায়, তো সেখানে ভিনাসের ভূমিকা সম্পূর্ণ বলা যেতে পারে। আবার কিছু পার্সোনাল লাইফ, প্রেম, প্রীতি, ভালোবাসা, সাংসারিক জীবন, পত্নী, হ্যাঁ, এই সমস্ত বিষয়ের ক্ষেত্রেও ভিনাসের ভূমিকা থাকে। বেশভূষা, আপনার অলংকার, এই সমস্ত কিছুর মধ্যেই শুক্রের প্রভাব এক প্রকার অপরিসীম। তো শুক্র এই ধরনের ঘরগুলোর সাথে কানেক্টেড হয়ে চতুর্থে বসে থাকে। কি ফলাফল আসবে? What type of prediction that we can expect for Virgo or this transit? প্রশ্ন হলো, প্রথম যে ফলাফলটা আমরা পেতে চলেছি সেটা হলো, বেশ কিছুদিন ধরেই আমি কন্যা রাশির ক্ষেত্রে দেখছিলাম যে একটা সঞ্চার বেরোলো যে আর্থিক ক্ষেত্রে একটু চাপমুক্ত হয়েছে। অনেকেই হয়েছে, অনেকে এখনো হতে পারেননি, হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, আর্থিক ক্ষেত্রতে একটু সমৃদ্ধি, একটু স্টেবিলিটি এটা আসবে। যাদের পৈতৃক সম্পত্তি আটকে আছে, জাস্ট একটু কথা কাটাকাটির জন্য আসছে না, বা অন্যান্য কোনো রিজনের জন্য সেই জায়গাটা তৈরি হচ্ছে না, এই ধরনের কিছু বিষয়বস্তু রয়েছে, তাদের ক্ষেত্রে একটা পজিটিভিটি বা পজিটিভ আউটকাম আসার মতো অবকাশ স্ট্রংলি লক্ষ্য করা যায়। তার সাথে সাথে আমরা লক্ষ্য করতে পারবো এই সঞ্চারের ফলে, বা এই যে সঞ্চারটা হলো, এই সঞ্চারের ফল হিসেবে আমরা নিশ্চিতভাবেই দেখতে পারবো যে কিছু ডেভেলপমেন্ট আপনি পেতে চলেছেন বা পাবেন। সেটা হলো আপনার এডুকেশনাল লাইফের ক্ষেত্রে। ধরুন, আপনি একটা বিষয় নিয়ে পড়ছিলেন, এখনো পড়ছেন,
কিন্তু কোনো কারণবশত সেই হায়ার এডুকেশনটা বারংবার চেষ্টা করেও আপনি কমপ্লিট করতে পারছেন না, আপনার কমপ্লিট হচ্ছে না। এই ধরনের যে অবকাশ বা এই ধরনের যে প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আপনাকে কারেন্টলি যেতে হচ্ছে, আমি মনে করি এটাকে কিন্তু কিছুটা হলেও রেকটিফাই করতে পারবেন। সো একটা হায়ার এডুকেশনের সংযোগ সেটি কিন্তু নিশ্চিতভাবেই থাকছে যদি আপনার রাশিটি হয়ে থাকে কন্যা রাশি। এবং এই সময়ে নতুন কিছু এডুকেশনের ইনিশিয়ালাইজেশন, সাম সিলেকশন, কিছু সিলেকশনের জায়গা তৈরি হওয়া, কিছু হাই লেভেলের কলেজে চান্স পাওয়ার মতো অবকাশ, কিছু এন্ট্রান্স ক্র্যাক করার মতো অবকাশ, এডুকেশনের প্রতি একটু ন্যাকটা বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, বিশেষ করে প্রযুক্তিগত বিদ্যার প্রতি একটু আকর্ষণ বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, টেকনিক্যাল বা আইটি রিলেটেড ম্যাটারের ক্ষেত্রে একটু ডেভেলপমেন্ট হওয়া। আপনি চাকরি করেন, তার সাথে ভাববেন ঠিক আছে চলুন একটু ডাটা সায়েন্সের কোর্সটা করে নিই। এই ধরনের যে বিষয়বস্তুর অ্যাটাচমেন্ট, সেটা আমরা স্ট্রংলি লক্ষ্য করতে পারব। এটা তো পজিটিভ দিক, ডেফিনেটলি পজিটিভ দিক এডুকেশনের জায়গাটা। এই সময় আমরা কিন্তু অনেককেই দেখবো যারা ভেহিকেল কেনার পরিকল্পনা করবে। দেখুন, ভেহিকেল এই সময় কেনা যেতে পারে যদি আপনার পার্সোনাল হরোস্কোপ আপকামিং টাইমে খুব জটিলতা বা নেগেটিভিটিকে রিপ্রেজেন্ট না করে, দেন ইউ ক্যান বাই ভেহিকেল, ক্রয় করা যেতে পারে, গাড়ি কিনতে পারে। বা ফ্ল্যাট বুকিং এর জন্য অনেকে পারফেক্ট একটা ডেট চান, এই সময়টা ইউ ক্যান সিলেক্ট ফর দ্যাট পার্সপেক্টিভ, দ্যাট রিজন, যে হ্যাঁ এই টাইমে আমি একটা ফ্ল্যাট বুকিং করলাম বা একটা সিলেক্ট করলাম, এটা করা যেতে পারে। তবে এই সময়ে আমরা দেখতে পারবো যে কিছু সম্পর্ক, কিন্তু কিছু সম্পর্ক, নট এভরি রিলেশনশিপ অর এভরি কাইন্ড অফ রিলেশনশিপ সেটা ঠিক হচ্ছে, বাট বেশ কিছু সম্পর্কের পজিটিভিটির জায়গা সেটি কিন্তু থাকবে এই সমসাময়িক সময়। আমি কন্যা রাশির মধ্যে অনেককে দেখেছি যারা অতিরিক্ত মাত্রায় ক্রিয়েটিভ, বিশেষ করে হস্তা, চিত্রা, উত্তর ফাল্গুনের মধ্যেও আছে। এরা কিন্তু ক্রিয়েটিভিটিকে অনেকটা ডেভেলপ করতে চান। আবার অনেক সময় আমি এও দেখেছি এতটা ক্রিয়েটিভিটি থাকা সত্ত্বেও এমন কোনো প্রতিবন্ধকতা চলে আসলো বা অল্প বয়সে বিয়ে হয়ে গেছে, সে তার প্রতিভার বিকাশই ঘটাতে পারেনি। আমি গত রানাঘাটের চেম্বারে একজনের সাথে কথা বললাম, এত ক্রিয়েটিভ তিনি হয়তো কয়েকটা মিনিট দিলে একটা পূর্ণাঙ্গ আমার ছবি এঁকে দেবে বা যে কারোর ছবি এঁকে দেবে। অল্প বয়সে তার বিবাহ হয়ে গেছে, সে তার প্রতিভার বিকাশ করতে পারেনি, প্রতিবন্ধকতা ছিল তার। সেই বিষয়টা আমি যখন তাকে শেয়ার করলাম, তারপরে তিনি আমাকে বললেন, হ্যাঁ স্যার, আমার এরকম একটা বিষয় ঘটার কারণে আমি আমার বিকাশটা করতে পারিনি। তাহলে এখানে গিয়ে আমি বলবো যে হ্যাঁ, অনেকের ক্ষেত্রেই এই সময়ে কিন্তু কিছু সিলেকশন করা, নতুন কিছু ইনিশিয়ালাইজেশন করা, এটা হবে এবং করতে পারবে। ডিজিটাল প্ল্যাটফর্মে অনেকদিন ধরেই ভাবছেন একটা ব্লগের চ্যানেল করার ইচ্ছা রয়েছে, বাট এখনও ইনিশিয়ালাইজেশন করতে পারেননি। এই রকম যাদের সমস্যা চলছে, প্রবলেম চলছে, তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে, তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়তে চলেছে, অ্যান্ড দ্যাট উইল বি আ গুড কম্বিনেশন। একই সাথে আমি এটাও আপনাদের শেয়ার করে রাখি যে যারা দূরে যেতে চাইছেন, একটু দূরে, দেখুন চতুর্থে আসলে দূরে যাওয়া যায় না সাধারণত, কিন্তু নাইনথের কম্বিনেশনটা আছে। একটু যারা দূরে সেটেল হতে চাইছেন, কিছুটা সম্ভাবনা থাকছে। একটা কথা আমি আপনাদেরকে বলতে পারি, শান্তি কথাটা খুব কঠিন একটা শব্দ। শান্তি কতটা পাবেন সেটা বলাটা মুশকিল, এটা হচ্ছে না দেখে, কিন্তু সুখ থাকবে এই সময়, অন্তত একটু হলেও সুখের বৃদ্ধি হবে, এটা কিন্তু বলা যেতে পারে কন্যা রাশির ক্ষেত্রে। এবং সে দাম্পত্য ক্ষেত্রেও আমরা দেখব কিছুটা আছে, কিন্তু অনেকের দাম্পত্য জীবনে আমি যেটা কন্যার লক্ষ্য করলাম, কোনো প্রবলেম নেই কিন্তু দূরে আছেন। আপনিও হয়তো ভাবেন যে কোনো প্রবলেম নেই, কেন দূরে আছি, কেন দূরে থাকবো, আপনিও ভাবেন, আমি জানি এটা আপনারও ভাবনা, আপনারও চিন্তা বা দুর্ভাবনা আপনারও। কিন্তু হয় না, কিছু কিছু সময় জীবনে এমন পরিস্থিতি আসে, মেনে নিতে হয়। আমি এমন কোনো কন্যা রাশিকে দেখিনি না খেয়ে মরে গেছে, কোনোদিন হয় না। এমন কোনো কন্যা রাশিকে দেখিনি যার মধ্যে পারদর্শিতা নেই, 100% থাকবে। এমন কোনো কন্যা রাশিকে আমি দেখিনি যার মধ্যে অধ্যাবসায় নেই, 100% থাকবে। হ্যাঁ, কনসিস্টেন্সি মাঝে মাঝে থাকে না, দ্যাটস আনাদার ম্যাটার। অনেক ম্যাটারকে একসাথে করতে চাই, দ্যাটস ক্যান বি আনাদার ম্যাটার, বাট পারদর্শিতা
অ্যাবিলিটি টু ডু, অ্যাবিলিটি টু পারফর্ম থাকতেই হবে এবং থাকেই। তবে কন্যা রাশির যাদের সন্তান নিয়ে একটা প্রবলেম চলছিল, চাইল্ড বার্থ নিয়ে, তাদের ক্ষেত্রে একটা পজিটিভ আশা রাখা যায় এবার। আর মূলত হচ্ছে আরেকটা সমস্যাও কন্যা ফেস করছেন, সেটা হলো মায়ের স্বাস্থ্য নিয়ে। হ্যাঁ, এই জায়গাটা নিয়ে কিন্তু একটু বলার আছে। কন্যা রাশি জাতক জাতিকাদের মায়ের হেলথের জায়গাটা অনেকেরই ডিটোরিয়েট করেছে। তো এটা নিয়ে অনেকে কোশ্চেন আমাকে করেন, মাঝে মাঝেই করেন যে দাদা মায়ের হেলথটার খবর কি, সেটা কতদূর কি হতে পারে বা কতটা এনহান্স হওয়ার মতো অবকাশ আছে। এখানেও পজিটিভিটি দেখছি, এখানেও কিন্তু আমি ধনাত্মকতা দেখছি। এস, কন্যা রাশির জাতক জাতিকাদের একটা পজিটিভ আউটকাম, একটা পজিটিভ রেসপন্স, পজিটিভ বিষয় আমরা পাবো, বিশেষত মায়ের স্বাস্থ্যের দিক থেকে। আর নিজের যে পেনগুলো আছে, ব্যথাগুলো আছে, এটা তো অ্যাকচুয়ালি নতুন এসেছে, একটা মেন্টাল প্রেশার, এটা আসার কথা ছিল, সিগনিফিকেন্টলি আসার কথা ছিল। ম্যারিটাল লাইফেও একটু ডিস্টারবেন্স আসার কথা ছিল। দেখুন, আমি কিন্তু বারবার বলেছি যে কিছু কিছু বিষয়ে সমাধান হবে, কিছু কিছু বিষয়ে হবে, এবং আমি কিন্তু বারবারই জোর দিতাম ফাইন্যান্সে। তো ফাইন্যান্স দেখবেন পজিটিভ দিকে যাচ্ছে এবং এপ্রিলের পরে আরও ডেভেলপমেন্ট করবে, এটা আপনাকে আমি কথা দিতে পারি। কিন্তু ফ্যামিলি লাইফ নিয়ে তো একটু ভোগান্তি আছে। ভিনাস যদিও এখানে কিছুটা হেল্প করবে, কারণ এখানে আপনাকে আরেকটু পোলাইট করবে। যদিও আপনি পোলাইট, আমি বলছি না আপনি পোলাইট নন, যদিও আপনার পার্সোনালিটি অনেকটা বেটার, অনেকটা চার্মিং পার্সোনালিটি দ্যাট ইউ আর বিয়ারিং, ইউ হ্যাভ, বাট অল দ্য হলো কি, আপনি এই সমস্ত জ্ঞান, সমস্ত কিছু দিয়েও ওই জায়গাটাকে, ওই পার্সোনাল স্পেসটাকে কিন্তু ঠিক করতে পারেননি বা পারছেন না। ইউ আর ফেসিং এ প্রবলেম রিগার্ডিং দ্যাট পার্সপেক্টিভ। সো ইফ ইউ আস্ক মি যে এই জায়গাটা কবে ঠিক হতে পারে, আমি কিন্তু এর সদুত্তর এই মুহূর্তেই দেবো না। বাট হ্যাঁ, এটুখানি আমি বলতে পারি, ভিনাসের সঞ্চারের প্রভাবে আমাদের এডুকেশন, আমাদের একটা পরিবর্তন, চেঞ্জ অফ প্লেস, আমাদের একটা নতুন প্রপার্টির জায়গা, একটা বাহনের জায়গা, সামহাও একটু রিলেশনশিপগুলো একটু বেটার দিকে যাওয়া, একটু রেকগনিশন বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ, কিছুটা জাজমেন্টাল পাওয়ার বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, একটু প্লয়েটনেস বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, একটু পার্সোনালিটির ক্ষেত্রে একটু প্রভাব বিস্তার করা, একটু ডেভেলপ হওয়ার মতো অবকাশ। অনেকে নিড দেবেন কিন্তু কনফিডেন্স পাচ্ছেন না, একটু কনফিডেন্স ফিরে আসার মতো অবকাশ। এই জায়গাগুলো কিন্তু আপনারা পেতে চলেছেন, অ্যান্ড ডেফিনেটলি ইউ গাইজ, ইউ পিপল উইল গেট দ্যাট। টিপসের কথাও আমরা দু একটা শেয়ার করি। দেখুন, ভিনাস গায়ত্রীটা করবেন, গণেশ গায়ত্রী করেন, এই টাইমটা একটু ভিনাস গায়ত্রীটা করুন। এবং আর একটা টিপস আমি দেবো, সেটা হলো মেডিটেশন করতে। মেডিটেশন করার সময় অবশ্যই প্রতিদিন করলে তো খুবই ভালো, অনেকে সময়ের অবকাশ পাবেন না, শুক্রবারের দিন করবেন। আর একটা কথা আপনাদের আমি একটু শেয়ার করি, সিক্রেট। ভিনাস যদি কন্যার ভালো হয়, সেই কন্যার উন্নতি কেউ ঠেকাতে পারে না। দুটো বিষয়, একটা ভিনাস ভালো হয়, দুটো বিষয়, একটা যদি ভিনাস ভালো হয়, আর 2 নম্বর যদি মায়ের সাথে বন্ডিং ভালো থাকে, সেই কন্যার উন্নতি কেউ ঠেকাতে পারবে। এটা কিন্তু ধ্রুব সত্য। আমি মানে 100% শিওর এই কমেন্ট আপনারা করবেন যে মায়ের সাথে বন্ডিং ভালো যাদের, তাদের ডেভেলপমেন্ট হয়, বা সমস্যায় পড়লেও, গাড্ডায় পড়লেও সেখান থেকে উঠে আসতে পারে। আমি জানি সেটা, এটা হয় আপনাদের। যাই হোক, আজকে আর দীর্ঘায়িত করব না। অনেক ভালো থাকুন আপনারা, শুভকামনা রইল প্রত্যেকের জন্য। আর শ্রী গণেশ আছেন, আমাদের সকলকে কৃপা করবেন। জয় শ্রী গণেশ।